শ্বশুর ফাদার আমরা তো এই গাঙ্গের পাশ দিয়ে হাইটে আইতাছি, এই গাংটা কাটছিল কেরা? এই গাং তোর বাপ কাটিছিল, শালা ইতরের জামাই কোথাকার। আমার বাপ কাটিছিল? শ্বশুর ফাদার তাহলে এত মাটি ফালাইছিল কই? এত মাটি আমি খাইছি রে জামাই কোথাকার। এত মাটি সব আমি চাবাই খাইছি। এত মাটি যে খাইছেন দাঁতে কিস করে নাই? এক যদি আরেকটা কথা কস তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে দিমু, হারামজাদা জামাই কোথাকার। এই আমার রাজ্যে এত বিশৃঙ্খলা, এই আমার রাজ্যে এত বিসিয়ালা কলা। আরে বেটা আমি তো শুরু করছি না। আরে বেটা আমি তখন শুরু করছি না। আরে বেটা আমি যেটা কইতেছি এটা ক। আরে বেটা আমি যেটা কইতাছি সেইটা ক। আরে বেটা কয় কি এটা? আরে বেটা কই কি এটা? ইয়ার সাতারা তো অভিনেতার এটা। আরে কি আর সাতার অভিনেতা রে এটা? আরে বেটা কি এটা পাগলার নিয়ে অভিনয় করি রে বেটা। আরে বেটা কি পাগলার নিয়ে অভিনয় করি আমি? হবো না, যা যা। আজকে কোন সিনেমা না গেছে রে? আমি শুনলাম ওটা খেয়া ঘাটের মাগি না গাইছে। ওটা খেয়া ঘাটের মাগি না, সিনেমা না হলে খেয়া ঘাটের মাঝি। দোস্ত কি তুই যাই কস, আমি ওই খেয়া ঘাটের মাগি ছবিটি দেখবো। নিজের বলতে শুধু একটা গ্লাস ফাটা মোবাইল আছে। বড় আর হইলাম কই, এখনো রাস্তা পার হইতে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি ভয়ে। আমি মেকআপ কইরা ফর্সা হইবা, আর বিয়ের পরে বাচ্চা কালো হইলে কইবা বাপের মতো হইছে। দোষ হইলো পাছার মতো, নিজেরটা ছাড়া আর বাকি সবারটা দেখা যায়। আমি যে খারাপ সেটা আমি ছাড়া অনেকেই জানে, কিন্তু তুমি যে ভালো এর সার্টিফিকেট কোথায়? জীবনে কখনোই ফর্সা ছিলাম না, তারপরও কিছু লোক দেখলেই বলবে তুই আগের চেয়ে অনেক কালো হয়ে গেছিস। দোস্ত তো দাঁতগুলো ভাঙলো কি করে? আর বলিস না, বউ এত শক্ত রুটি বানা, খায় দেয় এই অবস্থা। তোর বউকে বলবি রুটিগুলো নরম করে বানাইতে। আরে পাগল, এই কথা বলাতেই তো এই অবস্থা। তোর বউকে পিটাবি না? পিটালে তো আরো অবস্থা।